হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে এই ভিডিওতে ক্লাস 6-এর লেসন 3 দ্য রেইনবো কবিতাটি আলোচনা করব এবং সম্পূর্ণ বাংলায় লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দেবো। তো এই কবিতাটি লিখেছেন ক্রিশ্চিয়ানা জর্জিনা রসেটি। তো তার সম্পর্কে আমরা আগে কিছুটা জেনে নিই, চলো। তো এই ক্রিশ্চিয়ানা জর্জিনা রসেটি তার সময়কাল তোমরা দেখতে পাচ্ছ 1830-তে তার জন্ম এবং 1894-এ তার মৃত্যু হয়। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, উনি একজন ইংরেজি কবি ছিলেন, হু রোট আ ভ্যারাইটি অফ রোমান্টিক ডিভোশনাল চিলড্রেন পোয়েমস, যিনি কিনা বিভিন্ন রকমের রোমান্টিক, ভক্তিমূলক এবং শিশুদের কবিতা লিখেছিলেন। শি ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হার পোয়েম গবলিন মার্কেট, এবং সে কিন্তু সম্ভবত তার যে কবিতা গবলিন মার্কেট তার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। তারপর এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা তোমরা কমপ্লিট করতে পারো, চলো করেই নিই। উই সি ক্লাউডস ইন দ্য, আমরা ক্লাউডস কোথায় দেখতে পাই? স্কাই। দ্য স্কাই গেটস ক্লিয়ার আফটার, আকাশ কখন পরিষ্কার হয়ে যায়? আফটার রেইন। অ্যান্ড অ্যারো ইজ শট ফ্রম এ বো, BOW. হোয়াট ইজ দ্য ড্যাশ অফ পিস, হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিস, মানে সাদা রঙ হচ্ছে শান্তির প্রতীক, তো এখানে হবে সিম্বল, SYMBOL। ঠিক আছে, এই যে পিকচার দুটো দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছ, একদিকে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আরেকদিকে একটা ধনুকের ছবি। তো এটাকে একটা ওয়ার্ড তৈরি করতে বলেছে। এই ছবিটা দেখে কি মাথায় আসছে, চলো বলে ফেলো ঝটপট। একদিকে রেইন হচ্ছে আর এটাকে বলা হয় বো, তো পুরো ওয়ার্ডটা কী হয়ে যাবে? রেইনবো। আর এটাই কিন্তু আমাদের কবিতার নাম। রেইনবো কথার অর্থ রামধনু। ওই যে ছোট্ট করে ছবিটি দেওয়া আছে দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু একটা বড় করে ছবি দেওয়া আছে, এবং এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি কিন্তু মানে এই কবিতাটি যতগুলো লাইন পড়বে তা কিন্তু সমস্তটাই ছবির মধ্যেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই ছবিটিকেই কিন্তু এই কবিতায় মানে আলোচনা করা হয়েছে। দেখো কী বলেছে, দ্য রেইনবো, সেই রামধনু। বোট সেল অন দ্য রিভার্স, যে নদীর ওপরে কী চলে? নদীর ওপরে বোট মানে নৌকা নদীর ওপর ভেসে যায়। অ্যান্ড শিপ সেল অন দ্য সিস, এবং জাহাজগুলো কিসের ওপর ভাসে? জাহাজ ভাসে সমুদ্রের ওপর। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু সেই যে মেঘ যেগুলো আকাশের ওপর ভেসে বেড়ায়, আর প্রিটিয়ার দ্যান দিস, সেগুলো এই যে জাহাজ এবং নদী নৌকো সেগুলো থেকেও কিন্তু সেই মেঘগুলো বেশি সুন্দর। সেই যে আকাশে ভাসমান যে দেখতে পাচ্ছ আকাশে ভাসমান যে মেঘগুলো আছে, সেগুলো কিন্তু এই যে নদী আর নদীর উপরে নৌকা আর সমুদ্রের উপরে জাহাজ দেখতে পাচ্ছ, সেগুলোর থেকেও কিন্তু সেই মেঘগুলি বেশি সুন্দর। তারপরে বলেছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, তো এই যে নদীর উপরে দেখতে পাচ্ছ ব্রিজ রয়েছে, তো বলছে ওই যে দেখছো নদীর উপরে ব্রিজ রয়েছে, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তো সেগুলো কিন্তু তোমার মতনই সুন্দর, যেগুলো যতটা তোমার দেখে ভালো লাগবে ততটাই কিন্তু সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, এই যে একটা বো ধনুকের মতন কি দেখতে পাচ্ছ? রামধনুর শেপটা কিন্তু অনেকটা ধনুকের মতন। তো বলছে সেই যে বোটা দেখতে পাচ্ছ, ধনুকটা দেখতে পাচ্ছ, যেটা কিনা একদম একটা সেতুর মতন তৈরি করেছে একদম স্বর্গ অবধি, সেই রামধনু কতটা উঁচু কতদূর বিস্তৃত আমরা কিন্তু জানি না, তো দেখে মনে হচ্ছে সেটা যেন একদম স্বর্গ অবধি একটা ব্রিজ তৈরি করেছে, যেটা কিনা নদীর ওপরে ব্রিজের থেকেও অনেক বেশি সুন্দর। বলেছে অ্যান্ড ওভারটপস দ্য ট্রিস, এবং যেগুলি গাছকেও ছাড়িয়ে গেছে, গাছের ওপর দিয়ে চলে গেছে সেই যে ধনুকটি, মানে সেই রামধনুটি। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং এই পৃথিবী থেকে আকাশ অবধি একটা রাস্তা তৈরি করেছে। ইজ প্রিটিয়ার ফার দেন দিস, এবং এগুলো সব কিছুর চাইতে কিন্তু সেই রামধনুটি সব থেকে সুন্দর। তো এই কবিতার মধ্যে রামধনুর যে সৌন্দর্য সেটাই কিন্তু এখানে ক্রিশ্চিয়ানা জর্জিনা রসেটি বা CG রসেটি এখানে বর্ণনা করেছেন, যে একটা নদী, তার উপর দিয়ে একটা ব্রিজ বানানো হয়েছে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা নৌকা, দূরে সমুদ্রে দেখা যাচ্ছে একটা জাহাজ। তো এটা কিন্তু পার্থিব সুন্দর, মানে পৃথিবীর মধ্যে যে সৌন্দর্য রয়েছে সেটা। এরপর আকাশে এর থেকেও বেশি সুন্দর বলেছে সেই যে আকাশে ভাসমান মেঘগুলো, এবং তার মাঝ দিয়ে যে রামধনু একটা ধনুকের মতন সৃষ্টি করেছে, যেটা কিনা গাছপালা সব ছাড়িয়ে একদম স্বর্গের পথ ধরে চলেছে, যেন মনে হচ্ছে সেটা যেন স্বর্গে যাওয়ার একটা ব্রিজ, সেটা কিন্তু সবচাইতে বেশি সুন্দর। তো আশা করি তোমাদের কবিতাটা বোঝাতে পেরেছি। এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আজকের এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।